First of all, thank you Father আমাদেরকে এই অপরচুনিটিটা ক্রিয়েট করে দেওয়ার জন্য, অ্যান্ড অবভিয়াসলি থ্যাংক ইউ আপনাদেরকে মানে আমাদের আজকের এই ট্রেনিংটা দেওয়ার জন্য। এখন আমরা এখানে দেখা যেত স্মার্ট বোর্ড আমাদের ক্লাসে আছে অবশ্যই, তো আমরা যখন ক্লাস করাইতাম তো ক্লাস করার সময় দেখা যেত কি ওই যে আমি আগে যেটা আমরা দেখলাম যে বোর্ডটা জাস্ট পিডিএফ ওপেন করে আমরা ওইখান থেকে পেন নিয়ে দাগ দিয়ে দিয়ে করাচ্ছি, বাট ওইটা যে মজা বুকে এনে তারপর ওইটাতে আরো অনেক মানে জিনিস অ্যাড করে 3D বা ভিজুয়াল আরো অনেক কিছু অ্যাড করা যায়, এটা আমরা জানতাম না। সো এটা আমাদের কাছে নতুন আমরা শিখলাম। তো এমনিতেই দেখতাম যে বাচ্চারা মানে আমি ফাদারকে প্রায় সময় বলতাম ফাদার যে আমি যে লেসনটা মানে মুখে পড়ে মানে যখন আমি বই দিয়ে পড়াই আমার বুঝাইতে প্রায় 40 মিনিটে ক্লাস ওভার হয়ে যায়, তারপরেও বুঝে না। বাট যখন আমি স্মার্ট বোর্ড দিয়ে করাচ্ছি তখন দেখা যায় যে 10 মিনিটে ওরা জিনিসটা কভার করে ফেলে। তো মানে হ্যাঁ জিনিসটা হয়, অ্যাকচুয়ালি জিনিসটা হয়। এবং হ্যাঁ এবং ক্লাস পুরো সাইলেন্ট থাকে, মানে যেটা আমরা অলরেডি মানে কনভারসেশন আমরা করেছি যে বাচ্চারা এখন অ্যাকচুয়ালি যে ভিজুয়াল বা ভিডিও ফটো এগুলোতেই ওরা ইন্টারেস্টেড বেশি, মানে এইরকম পড়ার থেকে ওরা বুঝে তাড়াতাড়ি বেশি ওইটা। সো আমি প্রায় সময় আমার ইংলিশ ক্লাসে ক্লাস 1-এ এবং ক্লাস 4-এ আমি ট্রাই করি স্মার্ট বোর্ড দিয়ে ক্লাসটা করানোর, তো তখন দেখা যায় ওরা ইজিলি তখন ক্যাচ করে। তো আজকে তো আরো নতুন অনেক কিছু আমরা শিখলাম, তো আশা করি যে এইটা দিয়ে ওদের আরো ইন্টারেস্ট অনেক বাড়াইতে পারবো এবং আরো ইন্টারেস্টিং করে আমরা হোপসও যে স্লাইড বানাইতে পারবো এবং নতুন কিছু ওদেরকে গিফট করতে পারবো। অবভিয়াসলি ওরা যদি নতুন কিছু শিখে যায় তাহলে এটাও ফিউচারে আমাদের জন্য ভালো হবে আর কি। এইগুলো, তো থ্যাংক ইউ সো মাচ আমাদের এই অপরচুনিটিটা দেওয়ার জন্য।